হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমাদেরকে প্রথমেই বলি, আমার পুরো ভিডিওটা তোমরা দেখো। তো আজকের আমি কি রান্না করছি তো দেখো বন্ধুরা, আমি আজকে পুঁই শাকের তরকারি আর আলু আর চিংড়ি মাছ দিয়ে বাটি তরকারি করব। তো আমার আনাজ কাটা হয়ে গেছে, তো সব ধোয়া টোয়া করে নিয়ে পরিষ্কার করে রেখেছি। তো এই দেখো, আমি পেঁয়াজও কেটে নিচ্ছি। তো পেঁয়াজটা কেটে নেওয়ার পরেই আমি নুন ধরিয়ে রান্না বসাবো। তো দেখো আমি কত স্পিডে পেঁয়াজ কাটছি দেখো। তো আমি এইরকমই সবসময় পেঁয়াজ কাটি, খুব স্পিডে। আর তোমরা কে কে এত স্পিডে পেঁয়াজ কাটতে পারো আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো কত পাতলা পাতলা করে কেটেছি, দেখো কত পাতলা করে। তো আমি এইরকমই পেঁয়াজ কাটি। তো একটাই মাত্র পেঁয়াজ দিয়ে আমি আজকের এই পুঁই ডাঁটা লাউ আলু দিয়ে তরকারি বানাবো। তো কত সুন্দর খেতে লাগে। তো এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো আমি উনুনে ধরিয়ে দিয়েছি। এই দেখো, তো কড়াই গরম হয়েছিল নাকি আমি দেখছিলাম। তো আগে থেকে জল একটু ছিল, তাই জন্য বসে গেছিলাম, আমি আবার জল দিয়ে ধুয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কি তোমাদের পুরো রেসিপিটা দেখাতে পারলাম না, কারণ আমার ছোটো ছেলে কাঁদছিল, তাকে নেওয়ার জন্য আমাকে ফোনটা রেখে দিতে হয়েছিল। তো এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। মাত্র পেঁয়াজ দিয়ে রান্না করেছি, টেস্ট করেও দেখেছি, খুব সুন্দর খেতে হয়েছে। তো এই দেখো, তারপরেই আমি গ্যাসে বাটি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো বাটি তরকারিটা আমাদের প্রায় হয়ে এসছে। তো এতে আমি দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, লবণ, হলুদ, বাস একটা মাত্রই। তো বন্ধুরা, তোমরা যদি এই রান্নাটা পুরোটা দেখতে চাও তো আমাকে কমেন্ট করো। তো আজকের এই পর্যন্ত, কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই আমাকে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো আজকের মতন বাই। তোমরা সবাই ভালো থাকবে, পরিবারের